মেলার সময় থেকে খাড়িয়ে আছি। আজকে তিনি বিশ্ববিদ্যালয়ে আসেন নাই নাকি আইসাই চলে গেছেন? তই আমার যে তার লগে দেখা কইরা তারে তো তাকে প্রণালীগা মত ফেরানোর কথা, আমি কি পারুম তার মত ফেরাইতে? আজকে আমার আর রেজোর আছে তার উপর? আচ্ছা, আগের দিন আমি কেমনে অত খারাপ কথা করে কইলাম তারে? কমু না কেন? তিনি বা কেন শুরুতে আমার বিন্ধাইয়া কথা কইতে লাগলেন? এই পৃথিবীতে আর যে বিশ্বাস করুক না কেন, তিনি কি কইলে বিশ্বাস করেন যে অন্য কেউ লোকে আমার এই জীবনে বিয়া হইতে পারে? কেন বারবার এত অপমান করেন তিনি আমারে? বেশ হয়েছে, আমি যা কইছি ভালো কইছি। ওই যে আসতেছেন মানুষ খান। আচ্ছা, এই দুনিয়াতে কত পুরুষ মানুষ আছে, তাহলে আর কেউ কেন ওনার মতো লাগে না আমার? উনি জানি সকলের থেকে আলাদা, 1,00,000 মানুষের ভিতর চিনে নেওয়া যায়। এই মানুষ একদিন আমার ছিলেন, আজ তিনি ময়না ভাবির। তো একদিন বাবা, কিরণ খাড়ায় আছে দেখি। কার লেখা? আমার লেখা নাকি? আচ্ছা, বুঝছি, তার শ্বশুর বাসায় তার ননদ দেওর দিগরে পড়ানের লিগা কইতে আসছে। এতটুকু বাঁধে না তার আমার সম্মুখে আইসা খাড়াইতে? সে কি এই ভয় পায় না যে আমি তার স্বামীর নিকট তার অতীত জীবনের কথা কইয়া দিতে পারি? না না, তা সে ভাবে না। সে জানে মুখে আমি যাই করি না কেন, আমি মইরা গেলেও তার কোনো ক্ষতি করতে পারব না। কিন্তু সে কি ইয়া জানে যে আমি তারে এমন অপমান করতে পারি যে কি করব? তার লগে কথা কমু না তারে এড়াইয়া যাবো? না না, আমি যাইছা তারে কিছু কম না, দেখি সে কি করে। শোনেন, বড়লোক বাসার ভাবি স্ত্রী রাস্তায় খাড়ায় রয়েছেন কার লিগা? আমার লেখান এক সাধারণ মাস্টারের লিগা? সুযোগ বুঝে যে আপনি আমার অপমান করতে কষ্ট করবেন না সে আমি জানি, যাই না শুনেই আসছি। আপনারে তোতাগো পড়াইতে যাইতে হইব। তাগো উমেদারিকরণের লিগা পথে নাইমা পড়ছেন রঞ্জা দেবী? আপনার লেখান বড়লোক বাসার বউয়ের যে এমন আচরণ বড়ই বেমানান। আমার আচরণ সংশোধনের লিগে আমি এখানে আসি নাই মাস্টারমশাই। তোতাদীপ আপনার কথা খুব কয়, তারা আবার আপনার ছাইড়ে পরে মন বসাতে পারতেছে না, তার লিগাই। বিয়া না হইতেই খুব দায়িত্ব পালন করতেছেন দেখতে পাই। যা দায়িত্ববোধ থাকে সে পালন করে, এর ভিতরে বিয়া হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নাই। বারে, আপনি দেখি সোজা কথা সোজা কইরা কইলে বুঝেন না। শ্বশুর বাসায় মায়া মানুষের আসল লোক কে হয় আপনি জানেন না? জানি। আমার এখানে বেশি সময় থাকানোর উপায় নাই। স্বাভাবিক, আপনার হবু স্বামী জানলে রাগ করতে পারেন। বৈবাহিক জীবনের অভিজ্ঞতা তো আপনার ভালোই আছে দেখতে পাইতেছি। কখন কি কারণে স্বামী বা স্ত্রী রাগ কইরা থাকেন তা আপনি ভালোই বুঝেন না মাস্টারমশাই? দেখেন, আমারে মাস্টারমশাই কইয়া ডাকলেও আমিও যে আপনারে রঞ্জা দেবী কয়েই ডাকুম এমনটা ভাবনের কিন্তু কোনো কারণ নাই। আর আমারে যে বাসায় লইয়াতে আসছেন, কত যায় না আমার থেকে আপনার কোনো বিপদও হইতে পারে। এর নতুন কথা কি?
চিরকালই তাই ঘটছে, এর আজও তাই ঘটবে। কি? যা কইলাম তা শুনছেন এবং বুঝছেন, রিপিট করার কোনো প্রয়োজন দেখি না। কিরণ, আপনারা দেখি এর মধ্যে আমার নাম ভুলে সারছেন। আমার নাম রঞ্জা। দুই দিন পর যিনি পরশ্রী হতে যাইতেছেন তার নাম ধরে ডাকা শোভা পায় না মাস্টার মশাই। ডাকতে হইলে রঞ্জা দেবী কইয়া ডাকবেন। আপনি এখানে? আরে আপনি? না মানে ওই ওই হঠাৎ ওনার লগে আমার দেখা হইয়া গেল, তাই কথা কইতেছিলাম। মানে উনি কথা কইতেছিলেন। আমি আসলে ওনার লিগে এখানে খাড়িয়েছিলাম। আপনি তো জানেন যে আগের দিন আমার সামান্য কি এক কথায় উনি রাগ কইরা তোতাকে পড়ানো ছেড়ে চলে আসছিলেন। আমি ওনারে ফোনও করছিলাম, উনি আমারে ফোনেও ফিরিয়ে দেন। আর এদিকে তোতারা ওনার কাছে ছাড়া অন্য কোথাও পড়তে রাজি না। হেলিকা আমি নিজেই আসছি ওনার নিকট ক্ষমা প্রার্থনা করতে। আপনি ওনাকে কি এমন কথা বলেছিলেন যে উনি এতটা রিয়াক্ট করলেন? আমি বুঝি নাই যে উনি ওনার এত খারাপ লাগবে। স্যার, আমার নাম সূর্যনারায়ণ। সূর্যবাবু, বলছিলাম যে উনি যদি আপনাকে কিছু বলেও থাকেন তাহলে প্লিজ ওকে এবারের মতো মাফ করে দিন। আমার ভাবি স্ত্রী। উনি যদি আপনাকে কিছু বলেও থাকেন তাহলে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু তার জন্য আপনি আমার ভাই বোনদের আপনার শিক্ষাদান থেকে বঞ্চিত করবেন না। কি হলো? দেখুন, রাস্তায় যখন আপনার সঙ্গে দেখা হয়ে গেল না, আমি কিন্তু আপনার কথা আদায় না করে এখান থেকে কোথাও যাচ্ছি না। ঠিক আছে, আমি কাল থেকে আপনাকে বাসায় পড়াইতে যাব। থ্যাংক ইউ সূর্যবাবু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রঞ্জা, আপনি উঠুন গাড়িতে, আমি বাড়ি ফিরছি। আপনাকে কি আমি খানিকটা এগিয়ে দিতে পারি? মানে থ্যাঙ্কস, প্রয়োজন হইব না। তাহলে আমরা আসি। আসুন আসুন। হ্যাঁ, বলো। বলছি যে বিয়ের ডেটটা কবে ফাইনাল করি বলো তো? আমার তো মনে হয় যে শুভস্য শীঘ্রম, মানে শুভ কাজ যত তাড়াতাড়ি সেরে ফেলা যায় ততই তো মঙ্গল, নাকি? আমার তো কোনো আপত্তি নেই বাবা, আমি তো বিয়েতে মত দিয়ে দিয়েছি। এরপর কবে ডেট হবে না হবে তো আমার কিছু বলার নেই। সৌম্য বাবা, দেখ এখনো তো সময় আছে, তুই মন ঠিক কর না। মানে বিয়ে তো সারা জীবনের ব্যাপার, তাই না?
দেখো দেখো শাশ্বতী, আমার মনে হয় যে এখন এই সব কথাবার্তা বলার সময় আমরা পেরিয়ে এসেছি। আমি এই দুজনকে কাছে ডেকেছি সামনের দিকের কথা বলবো বলে, পেছন দিকে চলবো বলে নয়। দাদা দাদা, তোমার সব কথাই ঠিক, তোমার সব কথাই ঠিক, কিন্তু এটা তো অস্বীকার করা যায় না যে বিয়েটা সারা জীবনে একবার হয়। হ্যাঁ, বারবার সেটা হয় না। তাহলে বৌদির কথাটাও তো উড়িয়ে দেওয়া যায় না। বিয়েটা এক জীবনে বারবার হয় না, এই কথাটা সবার জীবনে মেলে না ছোটকা। এক জীবনে অনেকের একাধিকবার বিয়ে হয়, আর যে জেনে শুনে বিয়েটা ভাঙবে তার ক্ষেত্রে তো। কি রে সৌম্য, তুই এভাবে চুপ করে আছিস কেন? কিছু বল। এভাবে চুপ করে থাকার কি মানে? আজকে বুঝতে পারছিস না? তোর এই চুপ করে থাকাটা কিন্তু তোর ভবিষ্যতে অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। তোমাদের এইসব আলোচনা যদি শেষ না হয়ে থাকে, তাহলে আলোচনাটা শেষ করেই তো আমার কাছে আসতে পারতে। এই সৌম্য বিয়েতে রাজি হয়েছিল বলেই, আচ্ছা তারপরে তো আর কোনো কথা আসতে পারে না নাকি? আর তাছাড়া এই 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 মেয়েটির সামনে এইসব কথা এখন আলোচনা করলে একে তো অসম্মান করা হয়। আমার তো তা মনে হয় না। মানে না না, আমরা একটা কথা ভাবছি। সৌম্য না হয় আপনার চাপে বিয়েতে মত দিয়েছে, রঞ্জাকে বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু রঞ্জা কার চাপে মত বদলালো? বাবা, আমি তো জানিয়ে দিয়েছি তোমাকে আমার কি মতামত। এবার তুমি একটা ভালো দিন ঠিক করে, আর দিনটা যেন একটু কাছাকাছি হয়, তাহলে ভালো হয়। সৌম্য, আচ্ছা আচ্ছা তোমরা কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো তো। আমার তো মনে হচ্ছে যে এই বিয়েতে সৌম্যর যত না আপত্তি ছিল, তার থেকে অনেক বেশি আপত্তি ছিল তোমাদের। রঞ্জামা, তুমি এখন একটু ভেতরে যাও, আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। না, ওর সঙ্গে আমাদের কথা আছে। ছোট ঠাকুরপো, তুমি ওকে কি বলবে বলছিলে না, বলো তো। না না, কথাটা শোনো রঞ্জা, এমন কিছু কথা নয়, কথাটা অত্যন্ত মানে বাস্তব কথা, সত্যি কথা। তোমাকে আগেও বলেছি যে তোমার ওই স্মৃতি হারানো বিষয়টা নিয়ে না আমরা খুব একটা নিঃসংশয় নই। না দেখো, তুমি হয়তো আমাদের ভুল বুঝছো, ভাবছো আমরা তোমাকে মেনে নিতে অস্বীকার করছি, কিন্তু একটা জিনিস ভাবো, তুমি আমাদের জায়গায় নিজেকে দাঁড় করাও, তাহলে দেখবে তোমারও এটা বিশ্বাস করতে অসুবিধে হতো। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে সত্যিই তোমার মেমোরি লস হয়েছে, কিন্তু তারপর এমন তো হতে পারে একদিন তোমার স্মৃতি ফিরে এলো, তখন তোমার সব পুরনো কথা মনে পড়ে গেল, তখন তুমি আজকের জীবনটাকে, এই বিয়েটাকে অস্বীকার করলে, তখন আমাদের সৌম্যর কি হবে বলো? বলো, উত্তর দাও। হ্যাঁ রঞ্জন, এই প্রশ্নের উত্তর তোকে দিতেই হবে, কারণ এই প্রশ্নের উপরে অনেক কিছু নির্ভর করছে। আমি তো নিজের ইচ্ছায় বিয়ে করতে চাই নাই মা, শুধু অন্যের ইচ্ছায় নিজের সমর্থন জানাইছি। এই দুটো কথার মধ্যে খুব কি একটা পার্থক্য হলো রঞ্জা? একটু ভাবো তো। শোনো, তেমন ইন্টেলিজেন্ট যদি মেয়ে হতো না, তাহলে এই পুরো ব্যাপারটা সে একেই হ্যান্ডেল করতে পারতো। আমাদের সাহায্যের কোনো প্রয়োজন হতো না, এত কথা বলারও প্রয়োজন হতো না। আচ্ছা, সৌম্যকে আর রঞ্জাকে আমি ডেকেছি, তোমরা নও। কিন্তু ব্যাপারটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছলো যে তোমরাই কথা বলে যাচ্ছ। আমার তো কথা বলার কোনো স্কোপই নেই। এসবের মানে কি? শোনো দাদা,
তোমার সঙ্গে কোনোদিন হয়তো আমি এরকমভাবে কথা বলি না, কিন্তু বিষয় বা পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়িয়েছে, তাতে আমি বলতে বাধ্য হচ্ছি। তোমার মতো ইমোশনাল হয়ে আমরা কোনো যুক্তি হারাইনি, আমাদের বুদ্ধি, আমাদের ইচ্ছে কোনো কিছুই হারাইনি। আমরা যথেষ্ট সজ্ঞানে কথা বলছি, তাই হয়তো তোমার এগুলো মনে হচ্ছে। জেঠুমণি, কি মা? করতেছি এই শহরে তো অনেক হোম আছে, আর আপনাকে তো অনেক জানাশোনা আছে, তাই না? তাই আমালিকা যদি একখান হোমের ব্যবস্থা করে দিতেন তাহলে জেঠুমণি। এই কথাটা এত দেরিতে বললি কেন? তো আগেও বলতে পারতিস। রঞ্জা, আমি বুঝতে পারছি একটা মেয়ে হিসেবে তোমার কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এটা সত্যি। দেখো, আমরা তোমাকে ভালোবাসি, বাড়ির মেয়ের মতন ভালোবাসি। তোমাকে বাড়ির মেয়ের জায়গাটা দিতে চেয়েছি, বাড়ির বউয়ের জায়গাটা নয়। রঞ্জা, আমি এখন যে কথাটা বলছি, মানে তোমার সঙ্গে আগেও কথা বলে আমার মনে হয়েছে এইটুকু আশা করি তুমি বুঝতে পারবে। শোনো রঞ্জা, সৌম্য আমাদের কাছে একটা খোলা বইয়ের মতো, তুমি একটা বন্ধ বই। আরে বাবা, তোমার সম্পর্কে তো আমরা কিছুই জানি না। প্রতিটি মুহূর্ত, সব সময়, এত ভালোবাসার পরও সব সময় একটা অস্বস্তি নিয়ে তোমার সঙ্গে আমাদের কথা বলতে হয়। আমি তো চলে যেতেই চাইছিলাম ছোটকা। শেষ পর্যন্ত যখন যাসনি তখন আর এই কথাটা উঠছে কেন? মনে দুঃখ পেও না, একটা কথা রঞ্জা, সৌম্য আমাদের বাড়ির অত্যন্ত আদরের ছেলে, প্রিয় ছেলে। তো তার বিবাহিত জীবনে যদি কোনো রকম কোনো ছায়া এসে পড়ে পরবর্তীকালে, আমরা কিন্তু তোমায় ছাড়বো না। এই কথাটা প্লিজ মনে রাখো। রঞ্জা, এদিকে আয় মা, এদিকে আয়, এদিকে আয়। 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 দেখ মা, কিছু কিছু বিষয় ঈশ্বর নির্দিষ্ট হয়ে থাকে। যেমন সৌম্যর সঙ্গে তোর বিয়ে। সাধারণ মানুষ সব সময় ঈশ্বরের এই নির্দেশ বুঝতে পারে না, তাই অযথা সব সময় তোকে একটা অপমানজনক পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। তুই কিছু মনে করিস না মা, আমি তোকে বলছি, তোদের এই বিয়েটা একটা সাংঘাতিক সফল বিয়ে হবে। বিশ্বাস কর আমার কথা। আর এই জীবনের এই ছোটখাটো কথাগুলোকে উপেক্ষা করতে শেখ। আচ্ছা তুই বল সেটা যদি না হতো তাহলে সৌম্য যে এতদিন একটা উল্টো মেরুতে ছিল, হ্যাঁ, সে হঠাৎ মত বদলালো কি করে? হ্যাঁ তুই বল। এই বোকা মেয়ে, কাঁদে না রে, কাঁদে না, সব ঠিক হয়ে যায়, কাঁদিস না। জেঠুমণি অক্ষর কাঁদতেছে, আপনি ঠকাইতেছি বইলা। তো আল্লাহ জানেন, এছাড়া যে আমার বাঁচার আর কোনো উপায় ছিল না জেঠুমণি।